আজ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক। প্রায় 16 মাস আগে গত বছরের অগাস্টে তারা মুখোমুখি হয়েছিলেন এবং আজ তারা মুখোমুখি বসছেন। শুধু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী অবশ্য নন, 10 জন সাংসদ, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন, তারাও কিন্তু একসঙ্গে আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। এবং তৃণমূলের যেটা দাবি যে রাজ্যের দাবি দেওয়া আদায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা বসছেন, যদিও বিরোধীরা দাবি করছে যে এর পিছনে রয়েছে তৃণমূল বিজেপি সেটিং। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হাসানের সঙ্গে। আশাবুল, 11টায় এই বৈঠক হওয়ার কথা। বৃষ্টি, নতুন সংসদ ভবনে 11টায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক হবে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে 10 জন সাংসদের একটি প্রতিনিধি দল তারাও যাবে। এবং এবারের মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দাবি জানিয়ে লোকসভা ভোটের আগে রাজ্যের যে পাওনা রয়েছে সেই পাওনাগুলো আদায় করা। এবং তুমি জানো যে গত বছর আগস্ট মাসে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একান্ত বৈঠক হয়েছিল এবং তারপর মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যের পাওনা নিয়ে তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেই সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করা হয়েছে, রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে অবস্থান বিক্ষোভ করা হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী তিনি রেড রোডে অবস্থান করেছেন এই রাজ্যের পাওনার দাবিতে, কিন্তু কোনো কিছুতেই কেন্দ্র এই টাকাটা দিচ্ছে না। কেন্দ্রের অভিযোগ ছিল বেশ কিছু অসঙ্গতি রয়েছে 100 দিনের কাজের ক্ষেত্রে, সেই জন্য তারা টাকা পাচ্ছে না, দুর্নীতি হয়েছে, টাকা পাচ্ছে না সেই কারণে। কিন্তু তৃণমূলের বক্তব্য যে অন্যান্য রাজ্যে, উত্তরপ্রদেশের মতো রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে প্রচুর অসঙ্গতি রয়েছে এবং খোদ সংসদে সে কথা জানানো হচ্ছে এবং তা সত্ত্বেও তারা টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু বাংলাকে টাকা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক কারণে বাংলাকে বঞ্চনা করার জন্য, বাংলাকে ভাতে মারার জন্যই এই বিজেপি বাংলাকে বঞ্চনা করার জন্যই কিন্তু আজকে এই বাংলার বঞ্চনা নিয়ে বৈঠক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই এই ফলাফলের দিকে তো আমাদের নজর থাকবে। আশাবুল, ধন্যবাদ। আমি সুদীপ্ত বাবুর কাছে এই জায়গায় আসবো। সুদীপ্ত বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বঞ্চনা নিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন, রাজ্যপাল অবধি গিয়েছেন, ধর্ণা করেছেন, কৃষি ভবনে গিয়েছেন, সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তার সঙ্গে যে সমস্যাটা তৈরি হয়েছিল টাইমিং নিয়ে, দেখা আলটিমেটলি হয়নি। কিছুদিন আগে আমরা দেখলাম সংসদের অধিবেশন শুরু হলো এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করলেন যে গিরিরাজ সিং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী, তিনি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা করুন, কারণ আলটিমেটলি বাজেটটা দেবেন হচ্ছেন, অর্থটা মঞ্জুর করবেন হচ্ছেন প্রধানমন্ত্রী। মানে এক্ষেত্রে এ রাজ্যের ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেখানে প্রধানমন্ত্রীও একেবারে কেন্দ্রের ক্ষেত্রে শেষ কথা। মানে দপ্তরের মন্ত্রী, মন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছেন, আলটিমেটলি তার হাতে কিছুই নেই। না, উনি সে কথা বলেননি। উনি বলেছেন যে এখানে আপনাদের এই টাকা দেওয়া সম্ভব না, কারণ আপনারা কোনো রুল ফলো করেননি, দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করুন, আমার সঙ্গে দেখা করে কোনো লাভ নেই। ইনফ্যাক্ট আমি বলছি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, এখানেও কোনো লাভ হবে না, 1 পয়সা দেওয়া হবে না। আমি আজকে সন্ধ্যে আবার আপনারা আমায় ডাকুন, আমি আবার একই কথা বলবো, 1 পয়সা। আর দ্বিতীয় একটা কথা বলি, আপনারা প্রোগ্রাম শুরু করলেন প্রতিহিংসা দিয়ে, বঞ্চনা দিয়ে, এখন হঠাৎ সেকেন্ডের মধ্যে পাল্টি খেয়ে সেটিং। আর একটু দম নিতে হবে তো, এ তো